আমি অনুরোধ করব আমার দর্শককে, আপনারা প্লিজ হলে এসে ছবি দেখুন, আমাদের বাঁচতে দিন, চলচ্চিত্র শিল্পকে বাঁচতে দিন। সবাই ভালো করছে, কিন্তু আমি বুবলিকে সামনে পাচ্ছি। আমাদের দেশে অনেক ট্যালেন্ট আছে, আমি তো চ্যালেঞ্জ করব অন্য দেশের সাথে, কারণ আমাদের মেধা অনেক উপরে, অনেকের। এখন যারা কাজ করছে, স্টার সুপারস্টার হয়েছে, তারাই আছে। যেমন আমাদের শাকিব খান, উনি ও 25 বছর ধরে ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাচ্ছে। অন্যরা যে কাজ করছে না তা না, তারাও কাজ করছে, আরো সামনের দিকে এগিয়ে যাবে। সাকিব কি সারা জীবন কাজ করবে? ওর পরে তো আসতেই হবে একজন, কাউকে না কাউকে আসতেই হবে। এর জন্যই বলছি, সাকিব যেমন টেনে নিয়ে এসছেন, ও কিন্তু একটা অলরাউন্ডার। হি ইজ ফ্যান্টাস্টিক অভিনেতা, ও ফ্যান্টাস্টিক ডান্সার, এবং হি ইজ অলরাউন্ডার। সাকিব খান হচ্ছে অলরাউন্ডার। যারা সাকিবিয়ান আছেন, যারা সাকিবিয়ান না, তারাও জানেন সাকিব কিভাবে অত দূর কাজ করেছে, এত বছর ধরে এসছে। তো যারা এসছে আমার প্রডিউসারকে অর্থ ফিরিয়ে দিচ্ছে, এটা আল্লাহর রহমত, এবং ওর উপরে ডিরেক্ট আল্লাহর রহমত আছে সাকিবের উপরে। সুতরাং কেউ হিংসা করে কাউ পদ নিতে পারে না। যে যা কাজ করবে, তার ট্যালেন্ট দিয়ে সামনে এগিয়ে যাবে, দর্শকের মন জয় করে চলবে। আমি তো বারবার বলছি, সাকিব তো আর সারা জীবন থাকবে না এইভাবে। ও ছেড়ে আস্তে আস্তে চলে আসবে, সরে আসবে। এরপর অন্য কাউকে হাল ধরতেই হবে অবশ্যই। এখন যেমন হিরোইন হিসাবে বুবলি হাল ধরেছে, বুবলির সাথে আরো যারা আছে সব ট্যালেন্ট, মাহি বলেন, পরিমণি বলেন, সব ট্যালেন্ট। এরা কি দর্শক জনপ্রিয়তা পায়নি? যদি আমি নিজের ইচ্ছায় যদি না থাকতে, যেমন পূজা চেরি, ও কাজ করেছে না, সুন্দর কাজ করেছে। অন্য যারা আছে, যদি আমার ইন্ডাস্ট্রি যদি ধরে না রাখতে পারি, দর্শককে যদি আমি কিছু না দিতে পারি, তাহলে দর্শক কেন আসবে দেখতে? যার জন্য বলছি, আমি প্রত্যেকের, আমি বললাম তো, আমি সবাই ছবি দেখি। শাকিব খানের ব্যাপারেও যেটা বলেন যে একটা সময় তো অন্য কাউকে আসতে হবে, তো শাকিব খানের পরে কাকে দেখেন? রোশান কাজ করছে, জয় চৌধুরী রয়েছে, বাপ্পি চৌধুরী রয়েছে, অনেক না, এখন বলা যাবে না, আরেকটু যাক। আমি এখনই সাকিবের পরবর্তী সময় আসতে গেলে যারা আসবে তাদেরকে আরেকটু দেখাতে হবে নিজেকে। আমি এখনই মন্তব্য করতে পারবো না। সাকিব খান কিন্তু একদিনে হয়নি, একদিনে কিন্তু সাকিব খান খায়নি। ওকে অনেক কষ্ট করতে হয়েছে। ওর ট্যালেন্ট দেখে যারা বুদ্ধিমান তাদের সাকিবকে নিয়ে নিয়েছে। ও কিন্তু পুষিয়ে দেয় তার ডিরেক্টরকে, প্রডিউসারকে। সে কিন্তু কাজ ফেলে রাখে না। কিন্তু অন্যেরা এসেই যদি 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করে যদি ঘড়ি দেখে বলে আমার একটা অন্য কাজ আছে, আমি এখন আর থাকতে পারবো না, সেটা কিন্তু সাকিব খান। সাকিব খান এভাবেই হয়নি। তার ট্যালেন্টকে প্রুভ করে জনগণের, দর্শকের কাছে তার জনপ্রিয়তা নিয়ে কিন্তু সাকিব খান, যতই প্রপাগান্ডা হোক, আমি তো বলছি সবসময় সাকিব তো আর থাকতে পারবে না, তার পরবর্তী আসবে। তারা প্রুভ করুক নিজেদেরকে, ভালো কাজগুলো করুক। আমি তো বলছি আমার আর্টিস্টদেরকে নিয়ে আমি অনেক হ্যাপি। 90 দশক এবং 2000 আর্লি 2000 একদম তুমুল জনপ্রিয় আমাদের চিত্রনায়িকা শাবনূর এই বছর কামব্যাক করছেন আবারও বড় পর্দায়। তো শাবনূরকে কিভাবে দেখেন, এবং উনি যে কামব্যাকটা করছেন, ওনার জন্য কি বার্তা থাকবে আপনার পক্ষ থেকে? অনেক ভালো শাবনূর, ও ভালো আর্টিস্ট। ওর সম্পর্কে আমার বলার কিছুই নাই, ও প্রুভড আর্টিস্ট। হ্যাঁ, অবশ্যই ও যখন চলে গেছে, হয়তো ও তখন বিদেশে বাচ্চাকে একটু লেখাপড়া করাবে, এটার জন্য চলে গেছে। ও ফ্যান্টাস্টিক আর্টিস্ট শাবনূর। ওর সম্পর্কে বলার কিছু রাখে না। ও আমাকে এত ভালোবাসে। ওর খুব দুঃখ ছিল আমি আর শাবনূর কেন একসাথে একটা কাজ করতে পারিনি। তখন দেখি যদি সময় সুযোগ হয়। ও তো কামব্যাক করছে, ওয়েলকাম করছি ওকে। ও আসুক, কাজ করুক, অনেক ভালো। কোনো টিপস থাকবে কিনা, যেহেতু উনি যখন কাজ শেষ করে গিয়েছেন তার থেকে এখনকার কন্টেন্টের স্টাইলটা চেঞ্জ হয়েছে? ওকে বোঝানো দরকার নেই, ও অনেক অনেক ট্যালেন্ট। ওর মতো করেই আসবে, আমাদের কিছু বলার দরকার নেই। আর আরেকটা কথা বলি, এখনকার যারা হিরো হিরোইন আসছে, নিজেদেরকে জাহির করছে, তারা ওই সিনিয়রদের দেখে কিছু বলার, নিজেরা অনেক অনেক স্মার্ট, তারা স্মার্ট। তবে সবার জন্য একটি কথা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। চলচ্চিত্রের জন্য আমি অলওয়েজ পজিটিভ, এবং আমার চলচ্চিত্র সামনের দিকে এগোবে। তবে সবাই একটু ভালোভাবে কাজ করতে হবে, মানে প্রডিউসারকে বাঁচাতে হবে, প্রডিউসার ডিরেক্টরকে। একটা প্রডিউসার বাঁচলে অনেকগুলো পরিবার বাঁচবে। আমি তো একটাই কথা, আমি তো করজোরে বলছি, আপনারা আসুন না। যেভাবে আপনারা অন্য ছবিগুলো দেখেছেন হলে গিয়ে, আপনারা আসুন, ছবিগুলো দেখুন, আমাদের চলচ্চিত্র শিল্পকে বাঁচান। ভালো মন্দে মিলিয়ে কিন্তু একটা জগৎ। প্লিজ আসুন আপনারা, আমার ভক্ত, আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে জোরহাত করছি, আপনারা সিনেমা হলে আসুন, সব ছবিগুলো দেখুন, তারপরে আপনারা বিচার করুন কোনটা ভালো কোনটা মন্দ। না দেখে সমালোচনা করবেন না প্লিজ।